গরম গরম ভাতের সাথে যদি থাকে এমন ঝরঝরে এবং মজাদার ভেন্ডি ভাজি, তাহলে তো আর কোনো কথাই নেই বন্ধুরা। এই যে দেখেন আজকে কি মজাদার ভাজি করেছি। সকলের পরিচিত এই ভাজিটার নাম হলো ভেন্ডি ভাজি। এই ভেন্ডির সিজন চলে গেলে কিন্তু আর পাওয়া যাবে না। এই ভেন্ডির সিজন থাকতে কিন্তু এই মজাদার ভাজিটা করে খেয়ে নিতে হবে। আমার ঘরে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই এই ভেন্ডি ভাজিটা খুবই পছন্দ করে। আলহামদুলিল্লাহ, এতটা মজা হয় এই ভেন্ডি ভাজিটা, ঝরঝরে এবং সুস্বাদু এই ভেন্ডি ভাজি আজকে কিভাবে করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, চলে আসছি রান্নার পারে। তো এই যে দেখেন আমি কিন্তু ভেন্ডিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই ভেন্ডিগুলোকে একদম কিন্তু ঝিরিঝিরি কুচি করা যাবে না, কারণ তাহলে কিন্তু এই ভেন্ডিটা গলে যায়। তো এখানে ভেন্ডিটাকে আমি একটু সাইজে বড় করে কেটেছি ভাজির মতো করে। আর হলো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো নিয়েছি। এখন এখানে আমি বেশি করে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভাজির স্বাদ মানে একটু তেল বেশি দিতে হবে। আপনি যদি কিপটামি করে ভাজি করেন, তেল কম দেন, তাহলে কিন্তু আর এই ভাজির স্বাদ পাবেন না। তো তার জন্য এই যে স্বাস্থ্যকর যে সরিষার তেল আছে আমাদের ঘানিতে ভাঙানো, সেই সরিষার তেলটা এখানে দিয়েছি। আর হলো বেশি করে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তো এগুলোকে আমি একটু এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব কিছু মশলা। ভাজি মানে হালকা মশলা, এখানে কোনো বেশি মশলা ইউজ করা যাবে না। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা দেব না। এই মশলাটা দিয়ে আজকে ভাজিটা করব। আর এই মশলাটা কিন্তু তেলের মধ্যে দিলে সম্পূর্ণ ভাজিতে সুন্দর কালার আসে, এক জায়গায় লেগে থাকে না, আর এক জায়গায় কম বেশি হয় না। তো আমি সবসময় তেলের মধ্যে মশলাটা দিতে চেষ্টা করি। আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে এভাবে তেলের মধ্যে মশলা দিতে। তো এখন আমি এই তেলের মশলার সাথে কিন্তু ভেন্ডিটাকে সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি। সব সময় ভাজির জন্য চেষ্টা করবেন যেন একটি তেল তেলে কড়াই নিতে পারেন। আর যেই কড়াইতে আপনারা তরকারি রান্না করেন সেই কড়াইতে কিন্তু ভাজি ভালো হয় না। অলওয়েজ আমরা যেখানে মাছ ভাজি করি যে কড়াইটাতে, সেটাতেই কিন্তু এই ভেন্ডি ভাজিটা করার চেষ্টা করবেন। তাহলে ভাজিটা দেখতেও সুন্দর হবে আর খেতে তো মজা হবেই। আর ভাজি কিন্তু আমরা হালকাভাবেই করব, কারণ ভাজি কিন্তু ভাজতে ভাজতে পুড়ে ফেললে সে ভাজির আর কোনো গুণাগুণ থাকে না। একদম সবুজ সবুজ ভাজি খাবেন, দেখবেন এটা খুব স্বাস্থ্যকর হবে আর খেতেও খুব মজা হবে। যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার একটি মূল্যবান বক্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাবেন। আপনার একটি মূল্যবান কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে আমি কিন্তু নেড়েচেড়ে ভাজিটা করে নিচ্ছি। ভাজিটা কিন্তু একদমই পুড়ে যায়নি। এই সবুজ সবুজ ভাজি করতে হলে আমার রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। এভাবে ঝরঝরা ভাজি একদিন গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আমার কথা সত্যিই মনে পড়ে যাবে আপনাদের। এই যে এখানে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। আমার ভাজিটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে। গরম গরম ভাজি গরম গরম ভাতের সাথে খেলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না, এক প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যাবে। তো এই যে এখন আমি একটা প্লেটে এই ভাজিটা সার্ভ করে দিচ্ছি। হাজব্যান্ডকে খেতে দিয়ে দিব। আমার হাজব্যান্ডের কিন্তু এরকম ভাজি খুবই পছন্দ, এবং আমার বাচ্চাদেরও সেম। তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার এই ভেন্ডি ভাজিটা। তো আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কিন্তু ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। আবারও বলছি, যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই যে বন্ধুরা, আজকের ভাজি রান্না আমার শেষ প্রায়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।
আরও মজার মজার এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন। এতে করে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আল্লাহ হাফেজ।